এত বড় একটা আত্মত্যাগের পরে জাতি এখানে, আমি বলবো বাংলাদেশে নয়, বিশ্বে একটি ইতিহাস সৃষ্টি করেছে। তারপরে আজকে 6 মাসের মাধ্যমে কোথায় এসে যায়? মানুষ কেন প্রশ্ন করছে? বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ বেসিক্যালি তাদের চরিত্রের মধ্যে, রক্তের মধ্যে রয়েছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আজকে আমার গলায় ফুলের মালা দিচ্ছে, কাল যখন আমি ক্ষমতায় যাব মানুষ আমাকে প্রশ্ন করবে, এবং এটাই হওয়া উচিত গণতন্ত্র। আজকে এই যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে 6 মাসের মাথায়, এ থেকে উত্তরণের উপায়টা কি? এই আন্দোলনটি কেন হয়েছিল? একজন বক্তা বলেছেন ইতিমধ্যে এই আন্দোলন, যা কিছু বলি না কেন, 7টি দফা 9টি দফার কথা বলেছেন টিটু সাহেব। এখানে কি মুখ্য উদ্দেশ্য কি ছিল এটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু শুরু হয়েছিল কোটা আন্দোলন, এর বিশ্লেষণে আমাদের যেতে হবে। কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি সরকারের যে নৃশংস যে অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, তার ফলশ্রুতিতে সেটি একটি নির্দিষ্ট ধারায় সামনের দিকে যখন এগিয়ে যায়, এগিয়ে যাবার পরে সেটা তখন প্রথমে এক পর্যায়ে বলা হয়েছিল যে 3জন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই ধারাবাহিকতাগুলো আমাদের ভুলে গেলে চলবে না। তখন 3জন মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল, তখন কিন্তু প্রধানমন্ত্রীকে বিদায় তারা চায়নি। এবং পরবর্তীতে যখন এই আন্দোলন যখন আরো গতি সঞ্চারিত হয়, তখন বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের ভেতরে জমে থাকা যে ক্ষোভ, যেটি বিগত 17 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা যখন এর প্রতিবাদ করছিল ক্রমশ, এবং সেটা যখন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, সেই সময় ছাত্ররা এসে সেই ক্ষোভের মুখে তারা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে, এবং সেই স্ফুলিঙ্গ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবং তখন সেই কোটা আন্দোলন কিন্তু এই ধারাবাহিকতায় শেখ হাসিনা তথা পূর্ববর্তী আমাদের যে স্বৈরাচারী সরকার ছিল তার বিদায়ের এক দফা দাবিতে রূপান্তর। এই সত্যগুলো আমাদের উপলব্ধি করতে হবে, বলে গেলে চলবে না। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে পরবর্তীতে একটি সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে, ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করবে। কাজে আজকে এই একটির পর একটি সমস্যা কেন আবার নতুন করে আমাদের সামনে এসছে এটা আমি বুঝতে পারছি না। ভাইস চ্যান্সেলর সাহেব সংস্কারের কথা উল্লেখ করেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানব সভ্যতার আদিম যুগে প্রথম যখন মানুষ এসেছিল পৃথিবীতে, তারপর থেকে আজকে পর্যন্ত তো আমরা এ পর্যায়ে সভ্য জগতে এসেছি সংস্কারের মাধ্যমে। সংস্কার তো কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে। কাজে আমি আগে সংস্কার করব তারপরে অন্য কিছু করব, এটা তো হতে পারে না। এটা মানব জীবন যতদিন প্রবাহমান থাকবে সঞ্চার চলতেই থাকবে, সংস্কার চলতেই থাকবে। এবং এই চলমান সংস্কারের ভেতর দিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের যে চলমান কার্যক্রম সেটা পরিচালনা করে যেতে হবে। এবং আজকে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে, তারপরে গণতন্ত্র হবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। আমাদের যে অবশ্য করণীয় যে সংস্কারগুলো রয়েছে, অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, অবশ্যই আমরা সেগুলো করব। আজকে কি নির্বাচন করা হয়ে গেলে তারপরে কি সংস্কার বন্ধ হয়ে যাবে? এটা তো কোনো কথা হতে পারে। নির্বাচনের পরেও সংস্কার। কাজে আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু যে মূল কথাটি যেটা ভুলে গেলে চলবে না, আমি একটু পুরনো ইংরেজি কথা বলি, সেখানে আছে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস। সেই কথাটি আমাদের সমস্যাটি কেন হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা করে বলি। আমাকে সময় হয়তো এত নেওয়া ঠিক হবে না, তারপরে বলছি। একটি কথা বলছি যে বাংলাদেশে এমন একটা সিস্টেম এখন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পাওয়ার ইজ দ্য ডিপোজিটরি অফ অল রিসোর্সেস।